হ্যালো এভরিওয়ান, প্রীতিস ডায়েরি অফিসিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা তো জানোই এখন আমাদের ছাদের উপরে রান্না করা হয়। তো চলো ছাদে গিয়ে দেখি কি করা হচ্ছে। ছাদে চলে এসেছি, দেখো ওখানে মা হচ্ছে উনুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিয়েছে। তো এদিকে হচ্ছে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, আর এদিকে আমি সবজিগুলো কেটে নেবো, আর ওই পাশে মা রান্নাগুলো করে নিচ্ছে। যতক্ষণ মা করছে, মানে যতক্ষণ আমি সবজিগুলো কেটে নিচ্ছি মা ততক্ষণ করে দেবে। তারপর মা চলে যাবে, আরও কাজ আছে সেগুলো করবে, আর আমার সবজিগুলো কাটা হয়ে গেলে করবো। দুজন মিলে করে নিলে কি তাড়াতাড়ি হয়ে যায়। মা এখানে একটা রান্না বসিয়ে দিয়েছে। আজকে আমাদের রান্না ছিল সজনে ডাঁটার তরকারি, তো মা সেটা করে বসিয়ে দিয়ে চলে যাচ্ছে নিচে। নিচে চলে যাচ্ছে কারণ আমাদের বিড়াল, তোমরা তো জানোই বিড়াল রয়েছে, তো বিড়াল কুকুর আছে, তাদেরকে খেতে দিতে হবে, তাদের টাইম হয়ে গেছে সেই জন্য। আর বাকি যে যতটা রান্না আছে সেটা আমি করব। এখানে দেখতেই পেলে মা সজনে ডাঁটার তরকারিটা বসিয়ে দিয়েছিল, বাকিটা আমি করে নিলাম। এইখানে দেখো সজনে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে ভালো করে একটা ঝোল করেছিলাম, আর সাথে ছিল গোল গোল আলু ভাজা। আর এই আলু ভাজাটা করা হয়েছিল স্পেশালি আমার ভাইয়ের জন্য, কারণ ও তো ওই সজনে ডাঁটার তরকারি খাবে না সেই জন্য। আর আমারও খুব ভালো লাগে গোল গোল আলু ভাজা, তো আমাদের দুজনে গোল গোল আলু ভাজা আর ছিল চাটনি। এই তো দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব নিচে। নিচে গিয়ে আমি স্নান করে নিয়েছিলাম। এখানে দেখো স্নান করে এসে একটু মুখে ক্রিম আর হচ্ছে ঠোঁটে হচ্ছে একটু ভেসলিন মেখে নিচ্ছিলাম। তারপর জানো তো অনেক দিন হয়েছে মাথাতে তেল নেওয়া হয়নি, মাথার চুলের তো 12টা বেজে গেছে, তাই ভাবলাম আজকে যেহেতু সময় আছে অনেকটা, তাহলে একটু ভালো করে মাথায় তেল নিয়ে নিই। সেই জন্য দেখো সেকশন করে করে মাথায় তেল নিয়ে নিচ্ছি। এরকম করে না অনেক দিন হলো তেল নেওয়া হয়নি, কারণ জানো তো এখন না নিলে আর নেওয়া হবে না। আর পরে যদি নিই নারকেল তেল তো প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, জানো তো। আর কি ঠান্ডার তার মধ্যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তারপর ঠান্ডা লেগে যাবে, এখন ব্যাস সব গেল। তারপর দেখো আমি চলে এসেছিলাম ছাদে মাটিকে যে খাওয়া দাওয়ার জন্য। তো আমি চলে আসি, এখানে দেখি ভাই আর বাবা মিলে বসেছে খেতে, আর আমিও চলে এসেছিলাম। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে, আর এদিকে দেখছিল তো ছাদের উপর টোটোর ছাদের উপরে বসেছিল। তারপরে দুজনেরও খাবারটা সময় হয়ে গেছে সেই জন্য চলে এসেছিল। তারপর আর কিছু না, একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম। তারপর সন্ধ্যেবেলায় দেখো আবার চলে এসেছি ছাদে রাতের জন্য খাবার বানানোর জন্য। ওই রুটি আর আলুর তরকারি করেছিলাম, এখানে আলুর তরকারিটা করে নিয়েছিলাম, তারপর রুটিগুলো বেলে দিচ্ছিলাম, মা সেঁকে নিচ্ছিল। দুজন মিলে একসাথে করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য আমি করে দিচ্ছিলাম, মা করে নিচ্ছিল। এখানে দেখো রুটিগুলো কি সুন্দর গোল গোলভাবে ফুলেছে, তাই না? তো আজ এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই, দেখা হবে এবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।